আজকে আবার দৌড় দিছে। তাহলে দেখেন রাতের বেলা নবীজি তার বিবির সাথে দৌড়াইতেছে। আমি আপনাদেরকে পরামর্শ হিসেবে বলছি, আপনি মনে করেন আপনার বিবির নিয়ে এমন বাড়িতে আছেন যে চারপাশে বাউন্ডারি আছে, বাহিরের কেউ দেখতেছে না, তা আপনি আপনার বিবিকে নিয়ে অন্তত একদিন এই সুন্নতটা আদায় করেন যে নবীর সাথে দৌড় দিছে তার বিবি, আমি আমার বিবির নিয়ে একদিন দৌড় দিই। যদি কোনো সমস্যা না থাকে, স্বাস্থ্যগত বা ডাক্তারি কোনো যেমন ঝামেলা না থাকবে, দৌড় দিতে পারেন। দৌড় না দেন অন্তত হাঁটেন, বাড়ির আঙ্গিনাতেই একটু হাঁটেন। আপনি এই সুন্নাহ আদায় করেন এই কারণে যে আমার নবী করছেন তাই আমি করতেছি। من الطيبات وقال تعالى ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني বেগম মসজিদ দারুল ইমান মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান মেহমান আল্লামা ওবায়দুল্লাহ হামজা মুহতামিম জামিয়া ইসলামিয়া পটিয়া চট্টগ্রাম আলোচনা পেশ করেছেন মাওলানা নজরুল ইসলাম সহকারী শিক্ষা সচিব ফরিদাবাদ মাদ্রাসা ঢাকা। মুফতি রেজাউল করিম আবরার ভাই আলোচনা করেছেন। আমার আগে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন মুফতি আব্দুল মুমিন মুরাদাবাদী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা নাহলের ৭২ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন। ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা, তোমাদের জোড়া থেকে তোমাদের সন্তান, সন্তানদের মাধ্যমে তোমাদের নাতি নাতনি। একটা পরিবার গঠন করার জন্য একজন পুরুষ এবং একজন নারীর প্রয়োজন হয়, স্বামী স্ত্রীর প্রয়োজন হয়। এই পৃথিবীর প্রথম পরিবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম, এই দুজনের মাধ্যমে শুরু হয়েছে। সূরা নিসার ১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করেছেন, আদম থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান
كثيرا ونساء আদম এবং হাওয়ার মাধ্যমে অসংখ্য অগণিত নারী পুরুষ আল্লাহ সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। দুনিয়ার প্রথম পরিবার এটাও একজন স্বামী একজন স্ত্রীর মাধ্যমে শুরু হয়েছে। একজন পুরুষ পৃথিবীতে গুণামুক্ত ভাবে বাঁচার জন্য তার জীবনে একজন বৈধ পন্থায় নারীর প্রয়োজন। সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً। আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন, তিনি তোমাদের জন্য তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তোমাদের মাঝে মাওয়াদ্দা ভালোবাসা, ওয়া রাহমা এবং মায়া মমতা সৃষ্টি করে দিয়েছেন। ভালোবাসা বলা হয় স্বামী স্ত্রীর প্রথম দিকের যে মহাব্বত, এটাকে বলা হয় মাওয়াদ্দা। তারা যখন বুড়া বুড়ি হয়ে যায় তখন একজন আরেকজনের প্রতি খুব টান থাকে। দাদার বয়স 100, দাদির বয়স 90 যদি হয়, এই দাদা দাদির ছাড়া ভালো লাগে না, থাকতে পারে না। এটা টান, এটা মমতা, এটা মায়া। আল্লাহ বলেন এই বৃদ্ধ বৃদ্ধা এই বয়সও যে তাদের একজন আরেকজনের প্রতি টান মায়া মমতা, এটাও আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। একজন দিনদার পুরুষ তার পরিবারটা সূচনা করবে একজন দিনদার নারীর মাধ্যমে। কন্যার পিতা যারা আছেন, বিয়ে দেওয়ার আগে ওই ছেলে দিনদার কিনা আর ছেলের চরিত্র ভালো কিনা এটা দেখা। قال رسول الله صلى الله عليه وسلم من ترضون دينه وخلقه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাওয়িজু মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, তোমরা যাদের দিনদারিতা আর চরিত্র পছন্দ করো তাদের কাছে তোমাদের কন্যা বিয়ে দিয়ে দাও। আওয়াজটা শুরুর দিকে যেমন ছিল মাইকম্যান ভাই এরকম করেন, কমায় দেন, বাড়েন না। যার দিনদারিতা পছন্দ হয়, যার চরিত্র পছন্দ হয় তার কাছে কন্যাকে বিয়ে দিয়ে দাও। ছেলে আছেন যারা এখানে, আপনি যে আপনার বিবিরে ঘরে আনলেন, 4টি বৈশিষ্ট্য দেখে একটা মেয়েকে বিয়ে করা হবে। قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 4টি বৈশিষ্ট্য দেখে একটি মেয়েকে বিয়ে করা হবে। 1 নাম্বার তার সম্পদ দেখা, সম্পদ চাওয়া না, সম্পদ দেখা, সম্পদ চাওয়া না, সম্পদ দেখা। 2 নাম্বার ওয়ালিমালিহা, 2 নাম্বার ওয়ালি হাসাবিহা, বংশ দেখা। 3 নাম্বার ওয়ালি জামালিহা, সৌন্দর্যতা দেখা। ঘটকরাই 3টা কয়, মেয়ের 3 ভাই ইতালি থাকে, মেয়ের বংশীয়, মেয়ে দেখতে সুন্দরী, এতটুকু ঘটকরা কয়। আরেকটা আছে ওয়ালি দীনিহা, দিনদারিতা, এটা কয় না। নবীজি বলেন ওয়ালি দীনিহা ফাজফার বিজাতিদ দীন তারিবাত ইয়াদাক, তুমি দিনদারিতা প্রাধান্য দিয়ে এই মেয়েটাকে বিয়ে করো। তুমি যদি দিনদারিতা প্রাধান্য না দাও, তোমার 2 হাত ধুলোয় দূষিত হোক, তুমি ধ্বংস হও, নাউজুবিল্লাহ। এই জন্য একজন নেককার নারী আপনার জীবনে দরকার। قال رسول الله صلى الله عليه وسلم 4 من السعادة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পুরুষের সৌভাগ্যের লক্ষণ 4টা। বলেন পুরুষের সৌভাগ্যের লক্ষণ কয়টা? 1 নাম্বার আল মারআতুস সালিহা, নেককার নারী। 2 নাম্বার আল মাসকানুল ওয়াসি', প্রশস্ত বাড়ি। 3 নাম্বার ওয়াল মারকাবুল হানি, আরামদায়ক গাড়ি। 4 নাম্বার ওয়াল জারুস সালিহ, নেককার প্রতিবেশী। 1 নাম্বার নেককার নারী, 2 নাম্বার বড় বাড়ি,
3 নাম্বার হালাল টাকায় গাড়ি, হালাল টাকায় বাড়ি, হালাল টাকায় গাড়ি। 4 নাম্বার নেককার প্রতিবেশী। বিবি যদি নেককার হয়, আপনি এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদের মালিক হয়ে যাবেন। মুসলিম শরীফের বর্ণনা 3535 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি বলেন দুনিয়াটা ভোগের জায়গা। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো কারো বিবি যদি নেককার হয়ে যায়, বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদের মালিক বানায় দিয়েছে। এই জন্য বিবি নেককার হওয়া এটা জরুরি। ওয়া আরবাউম মিনাশ শাকাওয়া। নবী বলেন হতভাগার লক্ষণ হলো 4টা। 1 নাম্বার আল মারআতুস সু, অসৎ নারী। 2 নাম্বার আল মাসকানুদ দায়িক, সংকীর্ণ বাড়ি। 3 নাম্বার আল মারকাবুস সু, অচল গাড়ি। 4 নাম্বার আল জারুস সু, খারাপ প্রতিবেশী। 1 নাম্বার অসৎ নারী, 2 নাম্বার সংকীর্ণ বাড়ি, 3 নাম্বার অচল গাড়ি, 4 নাম্বার খারাপ প্রতিবেশী। বিবি যদি অসৎ হয়ে যায়, সকাল ফজরের পর টেপ রেকর্ডার শুরু হয়, ঘুমের আগে গিয়ে শেষ হয়। কি হয় যদি অসৎ হয়? এই বেটা খালি মসজিদে বসে থাকে। ঘটনা কি, আপনি এত মসজিদ ইদানি ইবাদত বাড়াইছেন? হয় না, ওখানে টিকি না, তাই এখানে আসে। প্রতিবেশী যদি খারাপ হয়, হে যে আপনার সাথে কেন ঝগড়া করবে এটা আপনিও জানেন না, সেও জানে না, খালি একটু জানেন ঝগড়া হয়, ইস্যু জিজ্ঞাসা করবেন কি কারণে, আপনি ভুলে যাবেন। কারণ ঝগড়া তো অনেক কারণে, এই আজকের ঝগড়াটা কোন কারণে আপনি ভুলে যাবেন, এত পরিমাণ ঝগড়া করবেন। পরে আপনি ঝগড়া শেষ হওয়ার পরে গিয়া জানবেন আপনার গাছের বরুই গিয়া এর চালে পড়ছিল রাতে, এটা নিয়ে ঝগড়া হয়েছে। খারাপ প্রতিবেশী যদি হয় এই বিপদ হবে। যারা বিয়ে করছেন তাদেরকে সকলকে, উভয়কে আল্লাহ দিনদার বানায় দেন। যারা বিয়ে করেন নাই তাদের জীবনে আল্লাহ দিনদার পাত্রীর ব্যবস্থা করে দেন। আল্লাহ সকলকে যেন কথাগুলা মনে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো বলছিলাম বিবি যেন নেককার হয়, এটা খুব বেশি পরিমাণে আল্লাহর কাছে দোয়া করা। সূরা বাকারার 201 নম্বর আয়াত দিয়ে দোয়া করবেন। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে, হে আমাদের রব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার মধ্যে কল্যাণ দিয়ে দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের মধ্যে কল্যাণ দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হাসানা বলার সময় মনে মনে এই নিয়ত করাটা অবৈধ। আল্লাহ এই হাসানা মানে দিনদার সুন্দরী একটা মেয়ে আমার জন্য ব্যবস্থা করে দাও। সুন্দরী দিনদার মেয়ে হাসানা, এই হাসানা মানে সুন্দরী দিনদার একটা বিবি আমারে আপনি মিলায়া দেন। দিনদার বিবি হওয়া জরুরি দরকার, স্বামীও দিনদার হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া ফি রিওয়ায়া যাওজাহা ওয়া ফি রিওয়ায়া ওয়া হাসানাত ফারজাহা ওয়া হাফিজাত মালাহা ওয়া ফি রিওয়ায়া মালা যাওজিহা। নবীজি বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখে, ওয়া আতাআত বা'লাহা, স্বামীর আনুগত্য করে, স্বামী যা বলে তা শুনে, এর মানে স্বামী বৈধ যত কথা বলে সব শোনার চেষ্টা করে, অবৈধ যত বিষয় আছে এইগুলা কিন্তু শোনা যাবে না, বৈধ বিষয়ে স্বামীর আনুগত্য করে, ওয়াহাসসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থান হেফাজত করে। আরেক জায়গায় আসছে ওয়াহাফিজাত মালা যাওজিহা, স্বামী যখন অনুপস্থিত থাকে স্বামীর সম্পদ হেফাজত করে। এই গুণগুলা যদি কোনো নারী অর্জন করে নেয়,
দাখালাতিল জান্নাহ, এই নারী মারা যাবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে, জান্নাতি হবে। এক্ষেত্রে আবার আপনি যে বিবি আনলেন ঘরের মধ্যে, আনার পর এই বিবির জন্য আপনি সাজসজ্জা করা, বিবিও আপনার জন্য সাজসজ্জা করা, এটা দুজনের জন্য উপযুক্ত হওয়া, এটা জায়েজ আছে। আপনি 1 মাস পর ঢাকা থেকে বাড়িতে আসলেন, আসার আগে আপনার বিবিকে ইত্তেলা দেওয়া, জানিয়ে দেওয়া যে আমি বাড়িতে আসতেছি, বিবিকেও যেন এই মাসালা বুঝে যে আমার স্বামী আসতেছে, তার জন্য আমি সুন্দর হয়ে থাকা, এটা চেষ্টা করা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, ইন্নী উহিব্বু আন আতাযায়্যানা লিল মারআ কামা তাতাযায়্যানু লিজাওজিহা। ইবনে আব্বাস বলেন, একটা মেয়ে যেমন তার স্বামীর জন্য সাজসজ্জা করে, আমিও পছন্দ করি আমার বিবির জন্য সাজসজ্জা করব। একটা মেয়ে তার স্বামীর জন্য সাজসজ্জা করবে, আর একজন স্বামীও তার স্ত্রীর জন্য সাজসজ্জা করা, এটা কর্তব্য, এটা দায়িত্ব, এটা কর্তব্য। স্ত্রী ঘরে আনলেন, আনার পর একান্নবর্তী পরিবার হতে পারে অথবা আলাদা হতে পারে। একান্নবর্তী পরিবার যদি হয়, আপনার মা আছে, বাবা আছে, মানে শ্বশুর শাশুড়ির সাথে আপনার স্ত্রীকে এখানে থাকতে হবে। এখন আপনার ঘরের কাজ করতে গিয়ে আপনার স্ত্রীর মাঝে মাঝে ভুল হয়ে যায়, এখন আপনার মেজাজ খারাপ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তুমি তোমার বিবির মাঝে এমন কোন কাজ দেখো যেটা তোমার অপছন্দ, তখন তুমি তার পছন্দনীয় কোনো গুণের কথা মনে করে তাকে ক্ষমা করে দাও। আপনার স্ত্রীর একটা খারাপ বিষয় দেখলেন, তো দেখার পর আপনি তার গুণের কথাটা মনে করে তার এই খারাপ বিষয়টা, এটা আপনি ক্ষমা করে দেন। রাতের বেলা আপনারা দুজন ঘুমাবেন, বিশেষ করে শীতকালে তাহাজ্জুদ নামাজে উঠায়া দেওয়া একজন আরেকজনকে, এটা আবার বিবিরে তৈরি করে নেওয়া, আর বিবি যিনি তিনিও দিনদার যদি হয়, বিষয়টা আর সমস্যা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন স্বামী যদি রাতের বেলা জাগ্রত হয়, হওয়ার পর তার বিবিরে যদি দেখে যে ঘুমায়, ওই সময় তার বিবির চেহারার মধ্যে যদি একটু পানি ছিটায় দেয় আর বিবি এইভাবে লাফ দিয়ে ওঠে, তাদের এই কর্মকাণ্ড দেখে আল্লাহ হেসে দেয়। ইবাদত করার জন্য এইভাবে উঠে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বামী আর স্ত্রী যখন আপনি ঘরের মধ্যে নিয়ে আসলেন, আসার পর তাকে দিনদার একটা পরিবেশ ব্যবস্থা করে দেওয়া, এটা আপনার দায়িত্ব। এটা স্ত্রী কিন্তু আপনার কাছে পাওনা, যে দিনই একটা পরিবেশ সেখানে দেওয়া। আনার পরে আপনার ঘরের মধ্যে আইসা দেখছে 42 ইঞ্চি টেলিভিশন। এখন সে আগে থেকে দিনদার ছিল, এইখানে আইসা কিছুদিন পর অবস্থা খারাপ হয়ে যাবে। এরপর স্ত্রীর সাথে আল্লাহ প্রদত্ত একটা সম্পর্ক স্থাপন করবেন। এই স্থাপন করার সময় স্ত্রী আপনার কাছে পাওনা, আপনি সুন্নতি পন্থায় সেই পদ্ধতি অবলম্বন করা। সহিহ বুখারীর বর্ণনা 6388 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لو أن أحدكم إذا أراد أن يأتي أهله فقال بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا। নবীজি বলেন, তোমাদের কেউ যখন তার স্ত্রীর কাছে গমন করে, তখন এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, বিসমিল্লাহ আল্লাহুম্মা, হে আল্লাহ, জান্নিবনা শাইতান, আমাকে আর আমার বিবিকে, এই দম্পতিকে আপনি শয়তান থেকে দূরে রাখেন। ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা, আমাদেরকে যে সন্তান আপনি দান করবেন, এই সন্তান থেকে আপনি শয়তানকে দূরে রাখেন। নবীজি বলেন, ইন্নাহু ইয়ুকাদ্দার বাইনাহুমা ওয়ালাদ, যদি এই দম্পতিকে আল্লাহ সন্তান দান করেন, লাম ইয়াদুররুহু শাইতানুন আবাদা, এই সন্তানকে শয়তান কখনো ক্ষতি করতে পারবে না।
এটা স্ত্রী যদি দিনদার হয় তো বিষয়গুলা সহজ হয়ে যায়। এরপরে আপনি বাসায় নিয়ে আসলেন স্ত্রীকে, আনার পর পরিবারের যারা আপনাদেরকে দেখবে, দেখার পর অনেকগুলা ছবি তুলবে, তোলার পর এগুলা পরের দিন ফেসবুকে ছেড়ে দিবে। বন্ধুর বিয়েতে এতদিন একা ছিল, এখন ডুয়েল হয়ে গিয়েছে, এটা ফেসবুকে পরের দিন দিয়ে দিবেন। এটা হলো আপনার দায়িত্ব, কর্তব্য। এটা অন্যরা দেয় দেয়, অনেক সময় দেখে আমাদের মতো অনেকেও দেন, এত শরম করে আমার এগুলা দেখলে। কেমনে দেন এই কথা? হ্যাঁ, আমার মতো অনেকে, আমাদের মতো, আমার মতো মনে করেন আমার মতোই, এরকম টুপিও আছে, দাড়িও আছে, কেমনে এটা দেন লেখেন। আপনার তো স্ট্যাটাস, মানে স্ট্যাটাসেও মনে হয় শরম পায় যে আপনি কেমনে আমারে লেখলেন। লজ্জা শরমের একটা ব্যাপার থাকা দরকার। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। দায়িত্ব কর্তব্য হলো বিয়ে সম্পাদন করার পর এটা বলা। বলেন আমার সাথে, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। নতুন দম্পতিকে স্বাগত জানানো এইভাবে, বারাকাল্লাহু লাকা, জামাইয়ের সামনে আমরা যারা থাকবো তাকে বলা, আল্লাহ তোমাকে বরকত দান করুক। ওয়া বারাকা আলাইকা, তোমার জীবনে আল্লাহ ভরপুর বরকত দান করুক। ওয়া জামা বাইনাকুমা ফি খাইর, তুমি এবং তোমার বিবি, যে তোমার বিবি হবে, উভয়ের দম্পতিতে আল্লাহ ভরপুর কল্যাণময় করে দেন। এই দোয়াটা তাদের জন্য করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার বয়স যখন 25 বছর, তখন তার চাচা আবু তালেব তাকে বিয়ের প্রস্তাব দিছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স প্রায় 40-এর বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরের যুবক। তিনি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যত হক আছে, এই সমস্ত হকগুলোর প্রতি পরিপূর্ণ লক্ষ্য রেখেছেন একজন নবী হওয়ার পরেও। শুধু তাই না, ঘরের কাজে স্ত্রীকে পরিপূর্ণ সহযোগিতা তিনি করেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছে, আম্মাজান, মা কানা ইয়ামালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ফি বাইতিহি, নবী যখন ঘরের মধ্যে থাকে আল্লাহ নবী কি কাজ করে আপনার কাছে জানতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা জবাব দেয়, তোমাদের কি ধারণা? সাহাবীগণ বলেন, আম্মা জান, আমাদের মনে হয় আল্লাহ নবী মনে হয় সারাক্ষণ ঘরে ইবাদতে কাটায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা জবাব দেয়, না না, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মিহনাতি আহলিহি, আল্লাহ নবী সদা সর্বদা ঘরের মধ্যে পরিবারের বিভিন্ন কাজে সহযোগিতা করতেন, বিবিদের কাজে নবী নিজেই সহযোগিতা করতেন। শুধু তাই না, নবী নিজের কাজ নিজে করতেন, এমনকি জুতা পর্যন্ত নবী নিজে সেলাই করতেন। স্ত্রীকে আনলেন, আনার পর মাঝে মাঝে ঘুরতে যাবেন। এখন তো আবার ঘোরা নিষেধ আমগো, হ্যাঁ নিষেধ তো। আমি আপনার গত কয় বছর হয়েছে বিবির নিয়ে রিক্সা উঠতে পারতেছি, কারণ বিবির নিয়ে রিক্সা উঠলে কে ছবি উঠে কোন দিকে ছেড়ে দিবেন। এই জন্য এই বেচারির এই হক অধিকার আর আদায় করা সম্ভব হয় না। তো কি করা, আর ঘরের বারান্দায় গিয়ে আটতে হবে, এছাড়া উপায় নেই। এই জন্য সন্তানাদি ছাড়া এখন আমরা হুজুররাও বেরোয়া মুশকিল। সন্তানাদি নিয়ে এরপরে পরিবার নিয়ে বেরোইতে, তাই আপনার খবর আছে, কি খবর আছে না? হ্যাঁ, একটু খবর তো হইতেছে। তো আরো কত কিছু দেখানো লাগে। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীকে নিয়ে হাঁটতেন, তবে রাতের বেলা হাঁটেন। আপনারা স্ত্রীর এই অধিকারগুলা এরা মার্কেটে নিয়ে যায় খুব বেশি। রাতের বেলা খাবার খাইলেন, খাবার খাওয়ার পর স্ত্রীকে নিয়ে একটু হাঁটলেন এমন জায়গায় যেখানে মানুষ বেশি নাই, সেখানে হাঁটা, অথবা আপনার বাসার ছাদে কেউ ওঠে না, আপনি স্ত্রীকে নিয়ে সেখানে ছাদে হাঁটাহাঁটি করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে একদিন রাতের বেলা বেরিয়েছে। আল মুস্তাদরাক লিল হাকিমের বর্ণনা, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ায় রয়েছে।
আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নামাজের মধ্যে দাঁড়ায় আছি, আম্মা জান আয়েশা আর আল্লাহর নবী আমার পিছে দাঁড়ায় গেছে। নবী তার বিবি আয়েশাকে নিয়ে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে দাঁড়ায় দাঁড়ায় সাহাবীর কোরআন তেলাওয়াত শুনতেছে। কে শুনতেছে? যার উপর কোরআন নাযিল হয়েছে তিনি একজন সাহাবীর কোরআন তেলাওয়াত শুনতেছে। রাতের বেলা স্ত্রীকে নিয়ে যখন পিছনে দাঁড়ায় রয়, নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা কোনো আওয়াজ করা যাবে না, চুপচাপ চলো, আবার চলে যাই। রাতের বেলা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আল্লাহর রাসূল কথা শুনলেন, সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলাওয়াত শুনলেন। চুপচাপ দুজন চলে গেলেন। আবু মুসা পরের দিন আল্লাহ নবীর দরবারে যায়। যাওয়ার পর আল্লাহ নবী বলেন, আবু মুসা গত রাত্রে তুমি কোথায় ছিলা? কমানি গত রাত্রে তুমি কোরআন তেলাওয়াত করতেছিলা, ঠিক না? জি। আমি আর আয়েশা রাতের বেলা হাঁটতে বের হয়েছিলাম, হঠাৎ দেখি তুমি কোরআন তেলাওয়াত করতেছো। আমি আর আমার বিবি আয়েশা তোমার পিছনে দাঁড়ায় দাঁড়ায় আর চুপে চুপে তোমার কোরআন তেলাওয়াত শুনে আসলাম। আবু মুসা বললেন, লাউ আলিমতু বিমাকানিক, হুজুর আমি যদি জানতাম আমার পিছে আপনি, লা হাব্বারতু লাকা তাহবীরা, আমি কোরআন আরো সুন্দরভাবে তেলাওয়াত করতাম। আপনি আমার পিছে ছিলেন। হ্যাঁ, আম্মা জান আয়েশা সিদ্দিকা মানে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নিয়ে নবীজি বের হয়েছিলেন। আবু দাউদের বর্ণনা, একদিন নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নিয়ে বের হয়েছে। বের হওয়ার পর আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা দৌড় দিবা? কি দিবা? আমার সাথে দৌড় দিবা, দৌড় প্রতিযোগিতা করবা? আপনি পারবেন? চলো। তো দৌড় দিস। দৌড় দেওয়ার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আসছে যে দৌড় দেওয়ার পর ফাসাবাকাতহু, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে হারিয়ে দিয়েছে। দৌড়ে উনি জিতে গেছে। তো জিতে গেছে, এইখানে আপনার মুহাদ্দিসিনে কেরাম লেখছেন আসলে নবীজি ইচ্ছা করে জিতে গেছে। বয়স কম ছিল, ছোট মানুষ, এই জন্য স্ত্রীর মনোরঞ্জন করার জন্য ইচ্ছা করে জিতে। মাঝে মাঝে স্ত্রীকে ইচ্ছা করে আপনি বিভিন্ন কাজে বলবে, আপনার এটা আমার পছন্দ হয়নি, আপনি বলবেন কি আসলে পছন্দ না, বলবেন না আসলে কিন্তু হে যেটা কইতেছে ওটা আসলে অতটা সুন্দর না, আবার সুন্দর তিনি বাইরে। আপনি মাঝে মাঝে মানে হুদাই কইবেন কি না এটা অনেক সুন্দর, আসলে কিন্তু সুন্দর না। এভাবে মনোরঞ্জন করা এটা জায়েজ আছে। মানে আপনি বলবেন হ্যাঁ হ্যাঁ এটা আসলে খুব ভালো, আসলে ভালো না। আপনি এইভাবে মাঝে মাঝে বলা, এটা খুশি করা, এটা ফুকাহায়ে কেরাম জায়েজ নেই। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিতে দিয়েছে। আরেকদিন এদিক দিয়ে হাঁটতেছে, তো নবীজি বলেন, আয়েশা চলো আরেকবার আজকে হয়ে যাক প্রতিযোগিতা। চলেন। তো আজকে আবার দৌড় দিছে। তাহলে দেখেন রাতের বেলা নবীজি তার বিবির সাথে দৌড়াইতেছে। আমি আপনাদেরকে পরামর্শ হিসেবে বলছি, আপনি মনে করেন আপনার বিবির নিয়ে এমন বাড়িতে আছেন যে চারপাশে বাউন্ডারি আছে, বাহিরের কেউ দেখতেছে না, তা আপনি আপনার বিবিকে নিয়ে অন্তত একদিন এই সুন্নতটা আদায় করেন যে নবীর সাথে দৌড় দিছে তার বিবি, আমি আমার বিবির নিয়ে একদিন দৌড় দিই। যদি কোনো সমস্যা না থাকে, স্বাস্থ্যগত বা ডাক্তারি কোনো যেমন ঝামেলা না থাকবে, দৌড় দিতে পারেন। দৌড় না দেন অন্তত হাঁটেন, বাড়ির আঙ্গিনাতেই একটু হাঁটেন। আপনি এই সুন্নাহ আদায় করেন এই কারণে যে আমার নবী করছেন তাই আমি করতেছি। তো দৌড় দিস, দেওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিতে গেছে। জিতে যাওয়ার পর যেটা বলছে এটা শুনলে আপনার অবাক হবে। নবীজি বলতেছে, আয়েশা তিলকা তিলকা, আরেক বর্ণনা তিলকা বিতিলকা, ওই দিনের প্রতিশোধটা আজকে নিয়ে নিলাম। এইভাবে নবীজি তার স্ত্রীর সাথে আনন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে স্ত্রী রাগ করলে নবীজি বুঝতেন, বুঝা তখন রাগ ভাঙাইতেন। রাগ ভাঙানোর পর আবার বলতেন, তুমি কেন রাগ করছো, আমি কিন্তু বুঝছি। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা তুমি আমার সাথে রাগ করো কখন, আমি কিন্তু বুঝি। হুজুর কখন? যখন আমার উপর রাগ করে থাকো তখন তুমি বলো আল্লাহি ওয়া রাব্বিল কাবা, তখন তুমি বলো আল্লাহর কসম, কাবার রবের শপথ। আর আমার উপর যখন রাগ না থাকে তখন তুমি বলো আল্লাহি ওয়া রাব্বি মুহাম্মদ,
আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবের শপথ, আমার প্রতি যখন তোমার মান অভিমান থাকে না, তখন তুমি আমার রবের নামের শপথ করো, আর মান অভিমান থাকলে তখন কাবার রবের নামের শপথ করো, ঠিক না? জি হুজুর, ঠিক। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতেন। তো স্ত্রী মাঝে মাঝে এটা একটা সুন্দর পরিবার গঠন করেন, তা মহব্বত, সৌন্দর্যতা, এই ভালোবাসাগুলা গজবের ইলেকট্রনিক মিডিয়া কেড়ে নিচ্ছে। একজন ওই কোনায় বয়ে রয়েছে একটা নিয়ে, আরেকজন ওই কোনায়, বাস চলছে। আল্লাহ হেফাজত করেন। মাগরিবের আগে ইলেকট্রনিক মিডিয়াটা ড্রয়ারে রেখে দেন। মাগরিবের পর থেকে আপনার বিবি, আপনার পরিবার, আপনার সন্তানদেরকে নিয়ে হবে আপনার জীবন। তাদের সাথে একটু হাসেন, একটু খেলাধুলা করেন, বাচ্চার সাথে একটু খেলাধুলা করেন। না, আপনি এটা না করে মোবাইলটা নিয়ে সারাক্ষণ ব্যস্ত আছেন, এটা করবেন না। তাকান আমার দিকে, এই যে দেখেন, বিসমিল্লাহ, দেখেন, তাকান তাকান, বিসমিল্লাহ। পানি পান করছি না? হ্যাঁ, শোনেন, মাঝে মাঝে স্ত্রী যেই গ্লাসের যেই জায়গা থেকে পানি পান করে, ওখান থেকে পানি পান করবেন। হাদিসের মধ্যে আসছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অসুস্থ অবস্থায় আমি গোশতের হাড্ডি খাইতাম, খাওয়ার পর নবীজিকে আমি ওই হাড্ডিটা দিতাম, নবী ঠিক আমার মুখ লাগানো অংশ থেকে বাকি অংশের হাড্ডিটা খাইতেন। আমার প্রতি ভালোবাসা প্রদর্শন করতেন। আর এই যে পানি পান করা, এই পানি পান করতেন এইভাবে, যেই জায়গায় স্ত্রীর ঠোঁট লেগে পানি পান করছে, ঠিক নবী ওখান থেকে পানি পান করছেন। এগুলো তো বৈধ একটা পবিত্র বন্ধনের চাবিকাঠি স্বামী স্ত্রীর। তো এই বিষয়গুলো আমরা না করে কেমন যেন পরিবারগুলোকে একটা গজবী পরিবারে আমরা রূপান্তরিত করে ফেলতেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মাঝে মাঝে স্ত্রীর প্রশংসা অন্যের কাছে করা, মানে অন্য বিবিদের কাছে করা, অথবা অন্যের কাছে বলা যে আমার বিবি ভালো, এরকম বলা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাদলু আয়েশাতা আলা সাইরিন নিসা কাফাতলিস সারিদি আলা সাইরিত তাআম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাবারের মধ্যে সারিদ যেমন আমার কাছে সবচেয়ে প্রিয়, মর্যাদাপূর্ণ, নারীদের মধ্যে আয়েশা আমার কাছে এরকম সবচাইতে শ্রেষ্ঠ, মর্যাদাপূর্ণ। এইভাবে আপনার নবীজি অন্যের কাছে কখনো কখনো প্রশংসা করতেন। মা বোন যারা আছে তাদেরকে বলে দিবেন, কোন স্বামীর গায়ে যদি ফোস্কা পড়ে, ফোস্কা, ঘা হয়, ঘা, বসন্ত রোগ হয়, লাউকানাত বিহি কুরহাতুন, কোন স্বামীর গায়ে বসন্ত রোগ হয়েছে, এই রোগ হওয়ার পর এটা যদি কোন স্ত্রী জিহ্বা দিয়া চেটে ওখান থেকে সরায়া দেয়, এরপরেও স্ত্রী স্বামীর হক আদায় করতে পারে নাই বলে বিবেচিত হবে। একজন স্ত্রী তার স্বামীর কাছে এত অধিকার পায় না। এটা আবার কইলেন না আপনারা, নবীজি গুরুত্ব দিচ্ছে। আপনি আবার এরকম বললেন না যে আমার এই এটা তুমি কামড় দিয়ে বাইর কর, আপনি এরকম বসন্ত হয়েছে, ঘা হয়েছে শরীরে, আর বললেন আপনি রাসূল বলছেন যদি হয়, আর যদি সে এটাকে জিহ্বা দিয়ে চেটে সরায় দেয়, এরপরেও স্বামীর অধিকার, আপনার হক আদায় হবে না। তাহলে স্ত্রীর বিষয়টাও স্বামী খেয়াল রাখা, স্বামীর বিষয়গুলা স্ত্রী খেয়াল রাখা, এই বিষয়গুলা বোঝার চেষ্টা করা, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ চাইলে যদি স্ত্রীর পেটে সন্তান আসে, এই সন্তান এটা মেয়ে হতে পারে, ছেলে হতে পারে। ছেলে হইলে আলহামদুলিল্লাহ বলেন, কি? মেয়ে হইলে ইন্না লিল্লাহ, নাকি আলহামদুলিল্লাহ। যদি ছেলে হয় তাও আলহামদুলিল্লাহ, মেয়ে হইলেও কি আলহামদুলিল্লাহ। মেয়ে দেয় কে? ছেলে দেয় কে? একটু বুঝে নিয়ে জায়গায়। মেয়ে হওয়ার পর কোন স্বামী তার স্ত্রীকে এই কথা বলা, তোমার কি হইল, খালি মেয়ে হয়, একটা দুইটা খালি মেয়ে হয়, আচ্ছা। দাদা দাদি এই কথা বলা, তোর ছেলের আরেকটা বিয়ে করাবো, খালি মেয়ে হয়, এটা কুসংস্কার। বলেন এটা কি? এটা স্ত্রীর উপর অত্যাচার, জুলুম, নির্যাতন। এটা আল্লাহ সহ্য করবেন না। মেয়ে কেন হয়? এটাও স্বামীর কারণে হয়। যদি মেয়ে হওয়া দোষ হয় তো স্বামীর দোষ, এটা তো দোষের না। যদি দোষ হয় স্বামীর। যদি ছেলে হওয়া দোষের হয় স্বামীর। ছেলে মেয়ে কেন হবে? এটা ডাক্তারি সায়েন্সেও আপনি যান, তারা বলবে স্বামীর কারণে ছেলে হয়, মেয়ে হয়। বাকি ওই স্ত্রীর হক আদায় করতে স্বামীর তো হক আদায় করা উচিত এইভাবে যে তুমি দয়া করে মায়া করে আমার সন্তান তোমার পেটে রাখছো, এটা ওই স্ত্রীকে এই কথা বলে তাকে সান্ত্বনা দেওয়া। ছেলে কেন হয়? বাবার কারণে। মেয়ে কেন হয়? বাবার কারণে। যদি মেয়ে হওয়া দোষ হয় তো বাবার হবে, মাননা। দোষ হয়
এই বিষয়গুলো খুব খেয়াল রাখা। আল্লাহ আমাদের সকলকে কুসংস্কার মুক্ত একজন দিনদার স্বামী স্ত্রী যেন একটা আদর্শ পরিবার গঠন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সূরা শুরা 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন, আসমান জমিনের রাজত্ব আল্লাহর। তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করেন। আও ইউজাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে ইচ্ছা তাকে ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, যাকে ইচ্ছা তাকে ছেলে মেয়ে উভয়টা দান করেন। আর যাকে ইচ্ছা তাকে ছেলেও দিবেন না, মেয়েও দিবেন না। এই নারীকে বন্ধা বানাবেন, এই ক্ষমতাও কার? কোন মহিলার যদি সন্তান না হয় তখন আপনি সান্ত্বনা নিতে হবে, আল্লাহ চাইতেছেন তার সন্তান হবে না, তাই হচ্ছে না। এখানে ওই নারীর কোনো দোষ দেওয়া যাবে না। আল্লাহ চাইলে নারীর পেট থেকে, আপনার বিবির পেট থেকে মেয়ে আসবে, আল্লাহ চাইলে ছেলে আসবে, আল্লাহ চাইলে যমজ সন্তান আসবে, আল্লাহ চাইলে মেয়েও আসবে না, ছেলেও আসবে না, কিচ্ছু হবে না। ক্ষমতাটা কার? স্ত্রী দোষারোপ করবেন না, আপনার তালাকের কাছাকাছি হয়ে যায়, আরেকটা বিয়ে করাবে, নাউজুবিল্লাহ, এই জাতীয় কথা না বলা, আল্লাহ হেফাজত করেন। তো বলছিলাম, মেয়ে হোক ছেলে হোক শুকরিয়া আদায় করা। মুসলিম শরীফের 2999 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن إن أمره كله خير وليس ذاك لأحد إلا للمؤمن। নবীজি বলেন, মুমিনের পুরা জীবনটাই কল্যাণ আর কল্যাণ, মুমিন ছাড়া এটা আর কারো বৈশিষ্ট্য না। মুমিনের জীবনের প্রতিটা মুহূর্ত কল্যাণ আর কল্যাণ। মুমিন নিয়ামত পাইলেও কল্যাণ, মুমিন বিপদে পড়লেও কল্যাণ। কিভাবে কল্যাণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন আসাবাতহু সাররা শাকারা, মুমিনের জীবনে যদি কোনো নিয়ামত আসে, মুমিন আলহামদুলিল্লাহ বলে, শুকরিয়া আদায় করে, এটা মুমিনের জন্য কল্যাণকর হয়ে যায়। ওয়া ইন আসাবাতহু দাররা সাবারা ফাকানা খায়রান লাহ, মুমিনের জীবনে যদি কোনো বিপদ আসে, মুমিন ধৈর্য ধারণ করে, সবর করে, এটাও মুমিনের জন্য কল্যাণকর হয়ে যায়। মুমিন শুকর করে, এটাও তার জন্য কল্যাণকর। মুমিন সবুর করে, এটাও তার জন্য কল্যাণকর। শুকরিয়া আদায় করে নিয়ামত পাইলে, আর ইন্নালিল্লাহ পরে বিপদে পড়লে, উভয়টাই মুমিনের জন্য কল্যাণকর। সহিহ বুখারীর বর্ণনা, 5661 নম্বর হাদিসের বর্ণনা, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال أتيت النبي صلى الله عليه وسلم فمسسته وهو يوعك وعكا شديدا। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আল্লাহর নবীর কাছে আসলাম, আসার পর তার শরীরে হাত রাখলাম। হাত রাখার পর দেখলাম আল্লাহর নবীর শরীরটা প্রচন্ড গরম। আমি নবীকে বললাম, ইন্নাকা লাতুআকু আকান শাদীদা, আপনার শরীর প্রচন্ড গরম। ওয়াজালিকা আন্না লাকা আজরাইন, হুজুর আপনার তো প্রচুর জ্বর, এতে কি আপনার ডাবল সওয়াব? নবীজি বললেন, আজাল, হ্যাঁ, এতে আল্লাহ আমাকে ডাবল সওয়াব দান করবে। এরপর আল্লাহ নবী বলেন, মা মিন মুসলিমিন ইউসিবুহু আযা ইল্লা হাত্তাত আনহু খাতায়া কামা তাহাত্তু ওয়ারাকুশ শাজার। কোন মুসলমানের জীবনে যদি বিপদ আসে, সে যদি ধৈর্য ধারণ করে, গাছের পাতা যেমন ঝরে পড়ে যায়, তার গুনাহগুলো এমন ঝরে পড়ে যায়। তাহলে মুমিনের জীবনে কল্যাণ কিভাবে? নিয়ামত পায় বলে আলহামদুলিল্লাহ, বিপদ আসে তাও বলে মুমিন ইন্না লিল্লাহ বলে, অর্থাৎ নিয়ামতেও নেয় আল্লাহর নাম, বিপদেও নেয় আল্লাহর নাম। নবী বলেন, এই কারণেই তো আমি বললাম মুমিনের জীবনটা কল্যাণ আর কল্যাণ। তাহলে বলেন তো, কন্যা হওয়া, ছেলে হওয়া, এটা কি নিয়ামত না গজব? আল্লাহ নিয়ামত উপলব্ধি করার তৌফিক দান করেন। তো নিয়ামতের শুকরিয়া আদায় করা, কন্যা হইলে চেহারা কালো না করা। সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম।
তাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে এমন, তার যদি কন্যা সন্তান হয় তার চেহারাটা কালো হয়ে যায়, দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়, যত দোষ আছে স্ত্রীকে দেওয়া শুরু করে। দাদা দাদি যারা আছে এরা সবাই স্ত্রী আর স্ত্রীর পরিবার যা আছে 14 গোষ্ঠীর উদ্ধার করার চেষ্টা করে। কেন? তোমার কন্যা সন্তান হইল। কন্যা হইলে কি চেহারা কালো করা যাবে? আচ্ছা একটু বলেন তো, আপনার বিবি কি ছেলে না কন্যা? আরে আপনার বিবিটা, এই বিবিটা কি ছেলে না মেয়ে? তা আপনার বিবির পেট থেকে কন্যা আসছে, আপনি তো রাগ কেন? এখানে আমরা যারা আছি, আচ্ছা বলেন তো, আপনার বিবি এটা ছেলে না মেয়ে? আপনার মা? আচ্ছা, যে সন্তান দুনিয়াতে আসছে ওর দাদি? তো আমরা এখানে যারা আছি সবাই কার্পেট থেকে আসছি, এরপরেও চেহারা এরকম কালো হয়ে গেল। হ্যাঁ, চেহারা আপনারা কালো করবেন না, বরং মেয়ে হইলে দামি মিষ্টি খাওয়াইবেন, ছেলে হইলে কম দামি খাওয়াইবেন। আমার প্রথম সন্তান মেয়ে। মেয়ে হওয়ার পর রমজান মাসে দামি পঞ্চ মিষ্টি খাওয়াইছি সবাই। এরপরে এসে ছেলে, কম দামি মিষ্টি খাওয়াইছি। রমজান ছিল না, রমজান ছাড়া কম দামি মিষ্টি। সবাইকে ঘটনা কি আপনি দি পুরা উল্টা। ছেলে হইলে মানুষ পুরা মার্কেট গরম করে ফেলে মিষ্টি দিয়া, আপনি মেয়ে হইলেন মিষ্টি খাওয়াইলেন দামিটা, ছেলে হওয়ার পর কম দামি। আমি বললাম আল্লাহ কোরআনে মেয়ের কথা আগে বলছে, এই জন্য খুশি বেশি হয়ে বেশি দামিটা খাওয়াইছি। ছেলের কথা পরে বলছে, এই জন্য আমি কম দামি মিষ্টি খাওয়াইছি। একদিন আল্লাহ বাধ্য করেছেন, পারলে দেখায় এরকম। ঠিক আছে, আসেন তাহলে স্ত্রী মেয়ে, বলেন স্ত্রী কি? মেয়ে। তার যে সন্তান আছে কন্যা, এটাও মেয়ে। তাহলে স্ত্রীও মেয়ে, কন্যাও মেয়ে, আমার মাও মেয়ে। অতএব এই মেয়ে হওয়াকে কেন্দ্র করে স্ত্রীর উপর কোনো অত্যাচার করা যাবে না। কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? এক কন্যা আছে কাদের? দুইজন ওনার হাত তুলেন না, শুধু এক কন্যাওয়ালা হাত তোলেন। মাশাআল্লাহ। মুসনাদে আহমদের বর্ণনা, তাখরিজুল মুসনাদে আহমদ শাকেরও আনছে কথাটা। قال رسول الله صلى الله عليه وسلم من ولدت له ابنة فلم يئدها ولم يهنها ولم يؤسر ولده عليها إلا أدخله الله بها الجنة। কারো যদি একজন কন্যা সন্তান হয়, ওই কন্যাকে যদি সে সুন্দরভাবে লালন পালন করে, কন্যাকে কন্যা বলে যদি অবজ্ঞা না করে, কন্যাকে যদি জীবিত কবরের নিচে দাফন করে না দেয়, নবী বলেন কন্যাকে ছেলের উপর যদি এমন অবস্থা না হয়, ছেলেও আছে মেয়েও আছে, মেয়ের চাইতে ছেলেকে যদি বেশি ভালো না বাসে, অর্থাৎ দোনোজনরে ঠিকঠাক ভালোবাসে, বেশি না কাউরে কম বেশি এরকম না, দোনোজনরে সমান ভালোবাসে এরকম, নবীজি বলেন এরকম যদি কন্যাকে মহাব্বত করে, ইল্লা আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, ওই কন্যার কারণে বাবাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করায়া দিবেন। আবু দাউদের বর্ণনা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, দেখতে, চলনে, বলনে, উঠতে, বসতে ফাতেমার সাথে নবীর যেই মিল, আমি দুনিয়াতে অন্য কারোর সাথে নবীর এত মিল পাই না। ফাতেমার চেহারা, সুরত, কথা বার্তায় নবীর সাথে যেরকম মিল পাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জানো কিরকম মহব্বত করতো দুজনে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালা আলা ফাতিমা, আল্লাহর নবী যখন ফাতেমার কাছে যাইতেন, কাবাত, ফাতেমা দাঁড়াইতেন, দাঁড়ায়া বাবার কাছে আসতেন। আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করতেন, আজলাসাতু ফি মাজলিসিহা, বাবাকে যেই জায়গায় ফাতেমা বসা ছিলেন, আব্বাকে আইনা হাত ধইরা ওখানে বসায়া দিতেন। ফাতেমা যখন আল্লাহ নবীর কাছে যাইতেন, যাওয়ার পর কামা ইলাইহা, নবী মেয়ের কাছে যাইতেন, যাওয়ার পর মেয়ের হাত ধরতেন, ধরার পর আল্লাহ নবী ওই মেয়েকে কি করতেন, আজলাসাহা ফি মাজলিসিহি, আল্লাহ নবী যেখানে বসা থাকতেন কন্যা ফাতেমাকে আইনা ওই আসনটার মধ্যে বসায়া দিতেন। তাহলে কন্যা হইলে স্ত্রীকে কোনো অত্যাচার করা যাবে না? অত্যাচার করা যাবে না। দুইজন কন্যা আছে কাদের? এরকম আছেন কেউ? দুই কন্যা? মাশাআল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনা, 1914 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من عال جاريتين دخلت انا وهو الجنة كهاتين। নবী বলেন কোন বাবা যদি দুই কন্যাকে লালন পালন করে, আমি আর ওই দুই কন্যার অভিভাবক আমার দুই আঙ্গুল যেমন পাশাপাশি, এইভাবে পাশাপাশি জান্নাতে প্রবেশ করব।
আল জামিউস সগীর একটা হাদিসের কিতাব আছে, 8083 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم تدركه ابنتان فيحسن صحبتهما إلا أدخلتاه الجنة। কোন বাবা যদি দুই কন্যাকে সুন্দরভাবে লালন পালন করে, আল্লাহর অনুমতি নিয়ে ওই দুই কন্যা বাবাকে জান্নাতে প্রবেশ করায়া দিবে। তিন কন্যা আছেন কারো? হাত নামান। আসিলসিলাতুস সহিহা 1072 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন মান কানা লাহু সালাসু বানাত ফায়ুবিহিন্না ওয়া ইয়াকফিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না। কোন ব্যক্তির যদি তিন কন্যা থাকে, এদেরকে যদি আশ্রয় দেয়, এদের জন্য যদি যথেষ্ট হয়, এদেরকে যদি মায়া করে, এদেরকে যদি স্নেহ করে, লালন পালন করে, নবী বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ আল বাত্তাতা, এই বাবার জন্য অবধারিতভাবে জান্নাত ওয়াজিব হয়ে যায়। তিন বোন আছে কাদের? তিন বোন। মাশাআল্লাহ, এই তিন বোন, এদেরকেও আপনি সুন্দরভাবে বড় করবেন, বিয়ে শাদীর ব্যবস্থা করবেন, লালন পালন করবেন। বোন আছে যাদের, সহিহুল আদাবিল মুফরাদ 59 নম্বর হাদিস। কিতাবের নাম সহিহুল আদাব। এখন কিন্তু সহির যুগ চলতেছে, এটা জানেন? কিসের যুগ? সহির যুগ। সহির যুগ চলার কারণেই ইসরায়েল ভালো। এ ভালো? এটা সহি কোন জায়গায় লেখা আছে ইসরায়েল ভালো আল্লাহ জানে। হ্যাঁ, সহির যুগ চলে। কিসের যুগ? তো দুর্বল যারা, এদেরকে ঘরে গিয়ে মাইরা ফেলেন আজকে। সহি মানে সুস্থ, বলেন সহি মানে কি? আর দইফ মানে একটু অসুস্থ। তো অসুস্থ যারা ঘরে গিয়া এবারে মাইরা ফেলেন আজকে। যদি বলেন সহির যুগে দইফ চলবে না, তো ঘরে গিয়ে মাইরা ফেলেন সব দইফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা তুরজাকুনা বিদুআফাইকুম, তোমাদের ঘরে যারা দুর্বল আছে এদের কারণে তোমাদেরকে রিজিক দেওয়া হয়। তা আপনারা এক কাজ করেন, সহির যুগ চলতেছে, এখানে আমরা সবাই সহি সুস্থ, সহি মানে সুস্থ, ঘরে গিয়া সব দইফ দুর্বলদেরকে হত্যা করবে না। কি মারা যাবে? যদি মারা না যায় তাহলে সব দইফকে ফালানো যাবে না। ঘরের দইফদেরকে যদি মারা না যায়, কিতাবের দইফদেরকেও ফালানো যাবে না। হ্যাঁ, ঘরের দইফ এদেরকে যদি মারা না যায়, কিতাবে যদি কোনো বিষয়ে দইফ লেখা থাকে, দেখা থাকলেই ফালানো যাবে না। বরং হাদিস বিশারদগণ বলবেন এই দইফ কি গ্রহণ করা যাবে নাকি যাবে না, এই সিদ্ধান্ত আপনি সকাল বিকাল মোবাইল দেখে দিলে হবে না, এটা হাদিস বিশারদগণ দিবেন। ভূমিকম্প হয়েছিনি? না, ভূমিকম্প হয় নাই। না, হয় নাই। ভূমিকম্পের কথা দুর্বল হাদিস, দুর্বল হাদিস তো মানা যাবে না। তো ভূমিকম্প হয় নাই, না হয় নাই। দুর্বল হাদিস তো মানা যাবে না, ভূমিকম্প হয় নাই। যদি কোন হয়েছে তো দুর্বল হাদিস তো মানতে হবে। আরে ভূমিকম্প হয়েছিনি, এটা তো দুর্বল হাদিসে আছে ভূমিকম্পের কথা, তো মানলেন না ভূমিকম্প। যদি কোন না দুর্বল মানা যাবে না, তো ভূমিকম্প এটা হয় নাই, না হয় নাই। আপল ঠিক রেখেন, আন্দাজি কথা বলেন না জায়গা জায়গা। বলছিলাম সহিহুল আদাবিল মুফরাদ, এই কিতাবের 59 নম্বর হাদিসের বর্ণনা। বুঝছেন কিছু কথা? কিছু কিছু দুর্বল বর্ণনায় আছে যে কিয়ামতের আগে এটা এটা হবে এবং হচ্ছেও। তো আমরা হইলেও কমো না, না হয় নাই, কারণ এটা দুর্বল বর্ণনা আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইমাম সাহেবদের পিছনে বেশি বেশি যেন আমরা না লাগি, আমগরে আল্লাহ হেফাজত করেন। বেড়ায় 25 বছর নামাজ পড়ায়, আইসা হঠাৎ 3 দিন দেখে না। ইমাম সাহেবকে ঘটনা কি কইছিলেন? 3 দিন। আমি 3 দিন তো স্টাডি করতেছিলাম। কি স্টাডি করছেন? স্টাডি করে বুঝলাম হুজুর গত 25 বছর আপনার পিছনে নামাজ পড়ছি। হুজুরের 3 মাদ্রাসা সেগুলো বুখারী পড়ায়, ওনার নামাজ নাকি হয় নাই। কেন? আমি তো এই বর্ণনা পাইছি। সামনে এই জাতীয় কাউরে যখন কখনো পাবেন, আমি তো আবার বহস টহস পারি না, একদম জুমার মসজিদের ঠিকানা পাঠিয়ে দিবেন। 2টা জিনিস ওনারে বলবো আমি, আগামী 10 বছর উনি এটা নিয়ে গবেষণা করে আর আপনার পিছিয়ে লাগবে না। ওই জিনিস নিয়ে খালি মরণ পর্যন্ত গবেষণা চালাইবে যে কি কইলো কথাটা, খালি এই গবেষণা করতে করতে উনি আর আপনাদের পিছিয়ে লাগবে না। আমি কিন্তু বহস পাই না, মানে এমনি পাঠিয়ে দিবেন। এই 1.5-2 মিনিটে একটু বিষয় ওনারে বলবো, বলার পরে বলবো ঠিক আছে আমার যেদিন জানেন বিষয়টা জানাই দিন। তো মরার আগে উনি জানবে না বিষয়টা, শিওর আমি। এই জন্য আপনাদেরকে আর জ্বালাবে না। এই এক ঝামেলা, সহির যুগ চলতেছে লোক। তো সহিহুল আদাবিল মুফরাদের 59 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم
লা ইয়াকুনু লি আহাদিন সালাসু বানাত আও সালাসু আখাওয়াত। কোন ব্যক্তির যদি 3 জন কন্যা থাকে অথবা 3 জন বোন থাকে, ফায়ুহসিনু ইলাইহিন্না, তাদেরকে যদি সুন্দরভাবে লালন পালন করে, দাখালাল জান্নাহ, ওই ভাই ঈমান নিয়ে মারা যাবে আর জান্নাতে প্রবেশ করবে। কন্যাদেরকে বিয়ে দিতে মাঝে মাঝে আপনারা ঝামেলায় পড়েন। এই ঝামেলায় পড়তে গেলে তখন আবার বিবিরে মার শুরু করে, মেয়ের বিয়ে হয় না কেন, তো এরকম করে আর কি। তো এই কাজগুলো করেন না। কন্যাদের বিয়ে হইতে যদি একটু দেরি হয়, এটা পরীক্ষা। এই পরীক্ষায় যদি সফল কাম হন, আপনার কন্যা আপনার জন্য জাহান্নাম থেকে প্রতিবন্ধক হয়ে যাবে। তিরমিজি শরীফের 1915 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من ابتلي من هذه البنات كن له سترا من النار। এটা হলো হাদিসের আংশিক। লম্বা হাদিসটা এরকম, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, দাফালাত ইমরাআতুন ওয়া মাআহা ইবনাতান, আমার কাছে এক মহিলা আসছে, তার সাথে তার 2 কন্যা। ফাসাআলাত, আমার কাছে সাহায্য চাইছে। ফালাম তাজিদ ইনদি গায়রা তামরা, আমার ঘরে একটা খেজুর ছাড়া আর কিছুই পায় নাই। আমার কাছে সাহায্য চাইছে, 2 মেয়েরে নিয়ে আইছে, সাহায্য চাইছে, একটা খেজুর ছাড়া আর কিছুই নাই আমার ঘরে। ফাআতাইতুহা ইয়াহা, আমি খেজুরটা তাকে দিয়ে দিলাম, একটা খেজুর দিয়ে দিছি। ফাশাক্কাতহা ফাকাসামাতহা বাইনা ইবনাতাইহা, খেজুর 2 ভাগ করে 2 মেয়েরে দিয়ে দিছি। ফালাম তাকুল মিনহা, মা খেজুর খায় না। কামাত ওয়া খারাজাত, আম্মাজান বলেন মা তার কন্যাদেরকে নিয়ে চলে যায়। ফাদাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিমধ্যে আল্লাহর নবী ঘরে আসছে। আসার পর আল্লাহর নবীকে আমি বললাম, হুজুর এমন এমন ঘটনা, একটা মহিলা তার 2 মেয়ের নিয়ে বড় বিপদে আছে, রাস্তায় রাস্তায় হাঁটে আর ভিক্ষা করে। নবীজি বলেন, আয়েশা, মান ইবতুলিয়া মিন হাযিহিল বানাত কুন্না লাহু সিতরাম মিনান নার। আল্লাহ যদি কাউরে কন্যা দেয় আর ওই কন্যার কারণে যদি অভিভাবকরা পেরেশানির মধ্যে পড়ে, একটু পেরেশানি সইতে কইবা। এই পেরেশানিতে পড়ার কারণে বিয়ে হয় নাই, আজকে কালকে হবে, 6 মাস হচ্ছে না, 1 বছর পর হবে ইনশাআল্লাহ, ধৈর্য হারা হয়েন না। এই কন্যার কারণে যে বাবা পরীক্ষার সম্মুখীন হয়, এই কন্যা ওই বাবার জন্য জাহান্নাম থেকে প্রতিবন্ধক হয়ে যাবে। তাহলে বলেন, কন্যা হওয়া রহমত না গজব? রহমত। এটা কি বিবির কোনো দোষ? তাহলে বিবির উপর কোনো অত্যাচার করা যাবে? তাহলে পুরা ফুল ফ্যামিলি মিলা তার উপর অত্যাচার করা যাবে না। মা বোনরা যারা বয়ান শোনেন, আপনারা একটু মনে রাখেন, শ্বশুর শাশুড়ি যারা, আপনারা স্বামী স্ত্রী কিন্তু একদিন শ্বশুর শাশুড়ি হবেন। তো যেমনি ভাবে আপনার শ্বশুর শাশুড়ি ঘরে আছে, হয়তো তাদের কিছু বিষয় আপনার কাছে মনে হবে শরীরে ঠিক হয় নাই, না আপনার মা বাবার দিকে লক্ষ্য করে কিছু কিছু বিষয় মেনে নেওয়ার চেষ্টা করা। আর যারা শ্বশুর শাশুড়ি আছেন, আপনারা শোনেন, আপনারা যে বিবিটা ঘরে আসছে, আপনার ছেলের বিবি, এই বিবিটাকে আপনার কন্যা মনে করেন। আপনার কন্যা আরেকজনের বউ, তখন আপনি মাথায় আনেন যে আমার কন্যাটা তো আরেক শ্বশুর শাশুড়ির কাছে আছে, আর আরেকজনের কন্যা আছে এই আমি আর আমার বিবির কাছে, অর্থাৎ আমরা শ্বশুর শাশুড়ির কাছে আছে আরেকজনের কন্যা, আর আমাদের কন্যা আছে আরেক শ্বশুর শাশুড়ির কাছে। এজন্য মনে রাখেন, আপনার কন্যাটা যেন ভালো থাকে, এজন্য আরেকজনের কন্যার সাথে আপনিও সুন্দরভাবে একটু মুআমালা করবেন। বাকি কেউ কাউরে ছাড় না আবার বিষয়টা, অর্থাৎ আপনারাও সুন্দরভাবে থাকবেন। আবার যিনি বিবি হয়ে আসবেন, আপনিও মাথায় রাখবেন যে আমি একদিন শ্বশুর শাশুড়ি হব, আমার স্বামী একদিন শ্বশুর হবে, তো আমাদেরও এই হালাত হতে পারে। এই জন্য সবাই মিলেমিশে, স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি সবাই মিলেমিশে দিনদার সুন্দর একটা পরিবার গঠন করার চেষ্টা করা। স্বামী তার স্ত্রীর কর্তব্যগুলা, স্ত্রী তার স্বামীর কর্তব্যগুলা, এগুলা পরিপূর্ণ রূপে পালন করার চেষ্টা করা। স্বামী যখন অনুপস্থিত থাকে, তখন স্বামীর সন্তান, স্বামীর সম্পদগুলা হেফাজত করা। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারআতু রাঈআতুন ফি আহলিহা, একজন স্ত্রী তার পরিবারের মধ্যেও সে দায়িত্বশীল, তার স্বামীর সম্পদ আর সন্তানদের ব্যাপারে দায়িত্বশীল। এই ব্যাপারে স্ত্রী যারা, তাদেরকে